অনুশীলনী R2 কোয়েশ্চন নাম্বার 15 কি কইছে যে এবিসি ত্রিভুজের কালি 30 বর্গ সেন্টিমিটার এবং বিসি ভূমি সাপেক্ষে উচ্চতা এডি এর পরিমাপ 10 সেন্টিমিটার হলে বিসি এর পরিমাপ নির্ণয় করো। তো প্রশ্নটা খুব সুন্দর দিছে, চলো আমরা এটা সমাধান করি। প্রশ্নের মধ্যে কইছে যে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা ত্রিভুজ আমি লিখতেছি এখানে ত্রিভুজ। তোমরা প্রশ্ন বুঝো, প্রশ্ন বুঝলে তোমরা একদম ইজি ভাবে সলিউশন করতে পারবে। আমারে কইছে যে এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে। এই এ বি সি ত্রিভুজের খালি দেওয়া আছে। খালি মানে কি, তার ত্রিভুজের খালির সূত্র কি আছে? ত্রিভুজের খালি হলো সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার খালি মানে এটা সমান দেওয়া আছে কিতা 30 সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার, যেটা আমরা ইংলিশের সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। তারপরে আমরা কইছে যে বিসি ভূমি সাপেক্ষে এডি এর পরিমাপ 10 সেন্টিমিটার হলে, অর্থাৎ বিসি ভূমি সাপেক্ষে এডি এর পরিমাপ, অর্থাৎ বিসি যদি ভূমি হয় এডি কি থাকবে একটা উন্নতি মানে উচ্চতা, ঠিক আছে, যেটা আমরা উচ্চতা হয়, এটা হচ্ছে আমার এডি। কইছে বিসি ভূমি সাপেক্ষে আমার এডি এর উচ্চতা কত কইছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এটার উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমার এখন প্রশ্ন করছে যে বিসি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। একদম সহজ, কিভাবে করব? যে প্রথম লিখবো আমরা যে দেওয়া আছে ত্রিভুজের খালি ত্রিভুজের খালি কত আছে 30 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কয়ার ইংলিশে দিলেও কোনো সমস্যা নাই। এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চন লিখলে যে কোনোভাবে তোমরা যেরকম ইচ্ছা লিখতে পারো। প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে ত্রিভুজের খালি সমান 30 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। ত্রিভুজের খালির বদলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজের খালির সূত্র লিখতে পারি। ত্রিভুজের খালির সূত্র কি আছে? হাফ ইন্টু ভূমি কোনটা? এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজের ভূমি হইব বিসি ইন্টু উচ্চতা কি হইব এডি, যেটা আমার প্রশ্ন কয়ে দিচ্ছে এডি সমান সেন্টিমিটার কত 30। এখন দেখো হাফের জায়গায় ইন্টু কার বা দৈর্ঘ্য বাড়িত বিসি মানে ভূমি, তো ভূমি কি আছে বিসির জায়গায় থাকবো ইন্টু এডি উন্নতি কত আছে 10 সেন্টিমিটার ইজিক্যাল টু 30। এখন আমরা একদম ইজিভাবে করতে পারি, 2 দিয়া যদি 10টা আমরা ভাগ দিই তা করবো, কারণ 2 দিয়া 10 ভাগ দিলে হইব 5 দুগুণা 10। তো এখানে কি আছে বিসি পূরণ 1 হইব বিসি, আর বিসি পূরণ 5 হইব 5 বিসি। তো বিসির লগে 5 পূরণ আছে, এদের গেলে কি তাইব সমানের বাম দিকে যদি কোনো একটা সূচক বা সংখ্যা বিসির লগে যদি 5 পূরণ থাকে, ডান দিকে গেলে কি তাইব ভাগ হইব, এটা আমরা সবাই জানি। তো বিসি সমান 30, 5 পূরণ আছে এদিকে যদি ভাগ করি আমরা জানি বিসি বাহুর দৈর্ঘ্য পাইলাম। বিসি কত আছে 5 দিয়ে 30 ভাগ দিলে 5 6 36 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে, একদম সিম্পল ভাবে করছি এবং অঙ্কটা বুঝছি কিভাবে। তো যে কোনো অঙ্ক যদি প্রশ্ন বুঝলেও আনসার একদম ইজিভাবে করা যাবে, বুঝতেও সহজ হয়, ঠিক আছে। হাওয়ার উপরে আমরা কোনোদিন অঙ্ক করতাম না, এবং আমি যখনই পড়াই আমি চেষ্টা করি ভিডিও একটু লম্বা হয়, কিন্তু যারা ধৈর্য দিয়ে দেখবা মানে মনোযোগ দিয়ে দেখবা ধৈর্যের সহিত, ঠিক আছে। অনেকেই চায় যে 1 মিনিটের মধ্যে ভিডিওর সমাধান হয়ে যাক, তো এটা ভুল। কেতার লাগে ভুল? কারণ তুমি অঙ্ক করিয়াই যাইবা, তোমার নোটস উঠাইবা, ঠিক আছে, খাতার মধ্যে লিখবা, রিভিশনও দিবা, কিন্তু কনসেপ্ট তুমি বুঝতে না। তো আমি চেষ্টা করি সবসময় যখনই আমি অঙ্ক করাই কনসেপ্টটা বুঝাইয়া দেওয়ার, যাতে তোমরা পরীক্ষার মধ্যে এই প্রশ্ন দিয়া বা এটার মধ্যেই একটু উলট পালট করিয়া দিলে তোমরা যেন প্রশ্নটা সঠিকভাবে ধরতে পারো এবং সমাধান করতে পারো, ঠিক আছে। সো আশা করি বোঝা গেছে, এবং বাকি প্রশ্নের উত্তরগুলা অর্থাৎ সমাধানগুলা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা পুরো প্লেলিস্ট পাইবা, R2 তোমরা দেখতে পারবা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।